ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আমরা ফটোশপে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য। দেখতে পাচ্ছেন তো আমরা একটা ফটোশপে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য। তো আজকের ভিডিওটি হবে একটা ফ্লায়ার ডিজাইন কিভাবে করে মেকআপ মেকআপ ওভার অ্যান্ড মেকআপ। তো একটা সোশ্যাল মিডিয়া ফ্লায়ার ডিজাইন। তো আজকে আমরা শিখে নেব সম্পূর্ণ বাংলা স্টেপ বাই স্টেপ ফটোশপে। তার আগে অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলে। তাহলে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। তো চলো শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ফাইনাল এবং ফুল প্রজেক্ট। এই ডিজাইনটা কিভাবে করেছি আজকে তোমাদেরকে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা কি করব, এই ডিজাইনটা করার জন্য একটা আমাদের সাইজ দরকার। সেই সাইজটা প্রথমে আমরা নিয়ে নেব। জাস্ট ফাইলে গেলাম, ফাইল থেকে জাস্ট নিউ অপশানে গেলাম, নিউ অপশান থেকে কি করবো, আমরা একটা পারফেক্ট সাইজ নিয়ে নেব আমরা এখান থেকে। তো আমরা জাস্ট সাইজ নিয়ে নিচ্ছি। আমরা যে সাইডে নিয়ে নিব এখান থেকে জাস্ট 1080 এখানে 72 পিক্সেল, জাস্ট এই অপশানে আমরা ক্রিয়েট করে নেব। ডান ওকে। এরপর আমরা কি করেছি, এখান থেকে জাস্ট আমরা একটা পিএনজি ইমেজ অলরেডি আমরা ডাউনলোড করেছি, এখান থেকে জাস্ট ওপেন করে নেবো। আমরা জাস্ট ডাউনলোড যাবো, ডাউনলোড থেকে জাস্ট আমরা একটা ওপেন করে নেবো এখান থেকে, জাস্ট ওপেন থেকে। তো এটা জাস্ট এরকম পজিশন আমরা কিন্তু এটাকে রেখে দিলাম অলরেডি। এরকম পজিশন আমরা কিন্তু এটাকে রেখে দিলাম। ডান ওকে। আর এখান থেকে আমি কি করলাম, একটা ব্যাকগ্রাউন্ড অলরেডি আমার গুগল থেকে ডাউনলোড করেছি অলরেডি। তো এখান থেকে জাস্ট আমি ব্যাকগ্রাউন্ডটা আমি কিন্তু রেখে দেবো। এরকম টাইপের আমি একটা ব্যাকগ্রাউন্ড আমি কিন্তু অলরেডি গুগল থেকে ডাউনলোড করেছি। তো জাস্ট এটা আমি কী করবো, নিচে আমি নামিয়ে দেবো। ডান ওকে। দেখতে পাচ্ছেন ক্রিয়েট কতটা রিয়েলিস্টিকভাবে লুকটা লাগছে আমার। তারপর আমরা কি করেছি, এখান থেকে দেন আমি যে লেখাটা লিখেছি এখান থেকে, সেই লেখাটা আমি জাস্ট টাইপ করে নেবো এখানে সোনিয়াজ। এখানে যে লেখাটা আছে সেই লেখাটা আমি জাস্ট মুভ করে এখানের কাছে আমি নিয়ে নেবো অলরেডি। জাস্ট কন্ট্রোল টি দিয়ে দেবো। কন্ট্রোল টি দেওয়ার পর জাস্ট এটাই আমি রেখে দেবো। আমি যে ফন্টটা এখানের মধ্যে ইউজ করেছি সে ফন্টটার নাম হয়েছে, আমি অলরেডি আমি দেখিয়ে দেবো। এখানে খ্রিস্টান হান্টারা এই ফন্টটার নাম হচ্ছে, ঠিক আছে। এই ফন্টটা অলরেডি গুগল থেকে ডাউনলোড করতে পারবেন। জাস্ট এটা আমি রেখে দিলাম এরকম পজিশন। তারপর আমরা কি করেছি, এখানে হোম সার্ভিস অ্যাভেলেবেল, এখান থেকে জাস্ট এই লেখাটা আমি টাইপ করব। এখান থেকে জাস্ট হোম সার্ভিস অ্যাভেলেবেল, এখান থেকে জাস্ট মুভ করে এটাকে জাস্ট নিয়ে নিলাম, কন্ট্রোল টি দিয়ে দিলাম। আর এখান থেকে জাস্ট মুভ করে আমি এখানটার কাছে আমি রেখে দিলাম অলরেডি, হোম সার্ভিস অ্যাভেলেবেল। তারপর আমরা কি করেছি, এখান থেকে জাস্ট আওয়াজ সার্ভিস, এখানে যে লেখাটা আছে এখান থেকে জাস্ট মুভ করে এখান থেকে জাস্ট নিয়ে চলে এলাম। এখান থেকে আওয়াজ সার্ভিস, কন্ট্রোল টি দিয়ে দিলাম। এখান থেকে জাস্ট মুভ করে আমি এই মিডিল পয়েন্ট আমি কিন্তু রেখে দিলাম। ডান ওকে। তারপর আমরা কি করেছি, এখান থেকে দেন মেকআপ আর্টিস্ট এই যে লেখাগুলো আছে জাস্ট আমি সেই লেখাগুলো আমি এখান থেকে জাস্ট মুভ করে নিয়ে চলে আসবো। এখান থেকে জাস্ট মুভ করে নিয়ে চলে এলাম অলরেডি। কন্ট্রোল টি দিয়ে দেবো। কন্ট্রোল টি দেওয়ার পর জাস্ট আমার অলরেডি লেখা আছে, আমি তার জন্য আমি লিখছি না, জাস্ট আমি এরকম টাইপের রেখে দিলাম। ডান ওকে। তারপর আমরা কি করেছি, এখান থেকে জাস্ট এই ইমেজগুলো কটা আছে এই ইমেজগুলো জাস্ট কতগুলো এই ইমেজগুলো জাস্ট টেনে আমি এইখানে কাছে নিয়ে চলে আসবো অলরেডি। কন্ট্রোল টি দিয়ে দিলাম। এটা কন্ট্রোল টি দেওয়ার পর জাস্ট আমি এটা এরকম পজিশন মিডিল পয়েন্টে রেখে দিলাম এটাকে। আর এটাকে জাস্ট এই মিডিল পয়েন্টে এনে এইখানটার কাছে আমি রেখে দেবো অলরেডি। ডান ওকে। এটা আমি এইখানটার কাছে আমি রেখে দিলাম এটাকে। আর এখান যেটা আমি করলাম এটাকে, এটা কন্ট্রোল টি দেওয়ার পর এটাকে মুভ করে আমি এখানের কাছে আমি কিন্তু রেখে দিলাম অলরেডি। ডান ওকে। ডান ওকে। তো এখান থেকে জাস্ট আমি মুভ করে নিয়ে চলে এলাম। আর এখান থেকে যদি কালারটা কাস্টমাইজ করতে চাই তো এখান থেকে জাস্ট কালারটা এরকম অনুযায়ী কাস্টমাইজ করে নিলাম। ডান ওকে। আমার ডিজাইন কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখান থেকে আমি যদি কন্ট্রোল শিফট অল্ট ই করলাম, এখান থেকে কালার কাস্টমাইজ করতে চাই তো এখান থেকে করতে পারি। ফিল্টারে গেলাম, ফিল্টার থেকে এখানে ক্যামেরা র ফিল্টার, এখান থেকে কালারটা কাস্টমাইজ করে নেবো আমি অলরেডি। তাহলে আমার রিয়েলিস্টিকভাবে ডিজাইনটা লাগবে। এখান থেকে জাস্ট আমি কি করবো, এখানে টেক্সচারটা হালকা কিছুটা বাড়িয়ে দিলাম, এখানে ক্লিয়ারিটি হালকা বাড়িয়ে দিলাম, এখান থেকে ডেউজাটা হালকা বাড়িয়ে দেবো, এখান থেকে জাস্ট ভাইব্রেন্স হালকা বাড়াবো, এখান থেকে স্যাচুরেশনটা বাড়াবো, এখান থেকে কন্ট্রাস্টটা হালকা বাড়িয়ে নেবো, এখান থেকে হালকা করে আমি কিন্তু বাড়িয়ে নেবো সব। তাহলে আরও রিয়েলিস্টিক ডিজাইনটা আমার লুকটা লাগবে কিন্তু। ডান ওকে। ডান ওকে। আমার ডিজাইন কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বিফোর অ্যান্ড আফটার। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন টিউটোরিয়াল যদি শিখতে চান ফটোশপের
কোনো কিছু জিনিস, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব ওই টপিকে নিয়ে ভিডিওটা বানাবার। তো চলো নেক্সট টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওগুলো বারবার প্র্যাকটিস করবেন, তাহলে নতুন কিছু শিখবেন, নতুন কিছু জানবেন। চলো টাটা, বাই বাই। নেক্সট টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নিত্য নতুন ডিজাইন আপনারা শিখতে পারবেন বা জানতে পারবেন।